আপনি একটি ভদ্র ছেলে, আমি একটি ভদ্র মেয়ে। ও বাবা, হ্যাঁ। তা আমরা কি সারা জীবনে ভদ্রতাই করে কাটাবো? আমরা প্রেমটা করবো কবে? হ্যাঁ, না মানে প্রেম 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 তো খুব ভালো জিনিস। হ্যাঁ, স্বয়ং স্বয়ং ঈশ্বরও প্রেম করেছেন। এই দেখুন না, এই শিব পার্বতীর প্রেম, তারপরে এই যে লক্ষ্মী নারায়ণের প্রেম। কিন্তু সমস্যা কি জানেন? আগে সমস্যাটা হলো বজরংবলী তো কখনো প্রেম করেননি। তাই না? বজরংবলী কখনো প্রেম করেনি, কিন্তু আপনি করবেন। আপনি প্রেম করবেন, আপনি আমার কাছে আসবেন, আর আপনি এখান থেকে একটা পাও নড়বেন না। আর আজকে আপনি আপনার মার কাছেও শুনে যাবেন। আপনি এখানে বসুন। মা, বসুন। আপনি কিন্তু আমার মাকে খুব হিংসা করছেন। হিংসা করছি? আসলে কি জানেন তো, আমার মনে হচ্ছে যে পরের জন্মে আমি আপনার মা হয়ে জন্মাবো, আপনাকে কোলে করে দুধ খাওয়াবো। আপনি কি কথা বলছেন? তাছাড়া কি বলবো? হ্যাঁ, তাছাড়া কি বলবো? আমি কি আপনার মা? আমি আপনার কি হই? হ্যাঁ, আমি আপনার বউনি? আমি আপনাকে ভালোবাসবো না? আমি আপনাকে প্রেম করবো না? আমি আপনার কাছে আসবো না? আর আমার আমার ইয়ের কি হবে? ইয়ে মানে? আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন না? আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? খোকা বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? মানুষের জীবনটা না খুব কম সময়ের জন্য, আর তার থেকেও কম সময় তার যৌবন থাকে। আর এই যৌবনটা ভগবানের দান, আর এই যৌবনটা ভালোবাসার জন্য, শুধু ভালোবাসার জন্য। খোকা বাবু, লেট মি লাভ ইউ প্লিজ। খোকা বাবু, লেট মি লাভ ইউ। খোকা বাবু, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ। খোকা বাবু, আপনি তো একটা পুরুষ মানুষ, আপনি একটা মেয়েকে ভালোবাসতে পারবেন না? ফোন এসছে। হ্যালো, আমি তনুজ বলছি। কে ফোন করেছে খোকা বাবু? আপনার দাদা ফোন করেছেন। আপনি এত রাতে ফোন করেছেন? তুমি আমাদের অর্ডারটা ক্যান্সেল করানোর জন্য অনেক চেষ্টা করছো। আমাদের কোম্পানিতে একটা মেল পর্যন্ত এসেছে যে ওরা ভেবে দেখছে আমাদের দিয়ে কাজটা করাবে কিনা। বাট খোকা, তুমি খুব ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো। হ্যাঁ, তুমি এখনো তনুজ গাঙ্গুলিকে ভালো করে চেনো না। দরকার পড়লে অর্ডারটার জন্য আমি টপ অব্দি যাব, সবাইকে কমিশন দেব, আমি আমাদের প্রফিটের পার্সেন্টেজ ছাড়তে যাব। বাট আই ওয়ান্ট দ্যাট প্রজেক্ট। আমি তোমার কাছে হার মানতে পারবো না, কিছুতেই না। আমি তোমার কাছে হার মানবো না। একবার যখন তোমাকে বলেছি আমার অযোধ্যা ভবন চাই, মানে আমার অযোধ্যা ভবন চাই। কথাটা ভালো করে মাথায় রেখো। তনুজ, কার সাথে কথা বলছো? ফোনটা দাও। তোমার বোন আর ভগ্নিপতি এখন ঘুমাচ্ছে, রাত্রে তুমি ফোন করে বিরক্ত করছো। ইয়ার কি মারছো নাকি তুমি? খোকা বাবু, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, রাখছি ফোনটা। হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার কোনো মাথা খারাপ হয়নি। ওই লোকটার কাছে আমি 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 হেরে যাচ্ছি, এই তনুজ গাঙ্গুলি হেরে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারবো কিছুতেই না। কেন মানতে পারছো না তনুজ? কিছু কিছু লোক থাকে যাদের কাছে হেরে গেলে নিজেকে ছোট মনে হয় না। আর খোকাবাবু ঠিক ওরকমই একজন মানুষ। উনি তোমাকে বারবার শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, আর তুমি সেটাই মেনে নিতে পারছো। জাস্ট শাট ইউর মাউথ। ওই খোকার হয়ে আমার সামনে তুমি কোনো কথা বলতে আসবে না। বলবো, 100 বার বলবো, আবার বলবো। অনেক রাত হয়েছে, এবার ফ্রেশ হয়ে নাও, চেঞ্জ করে শুয়ে পড়ো। অনেক সহ্য করেছি। আমিও অনেক সহ্য করেছি। কি সহ্য করেছো? হ্যাঁ, আমি অনেক সহ্য করেছি। এত বছর হয়ে গেল, আমাদের একটা বেবি পর্যন্ত হলো না, এটা আমি সহ্য করি নাই? আরে অন্য কেউ হলে তোমার ছেড়ে তো
বললে তুমি? কি বললে? আবার বলো। চুপ করে থেকো না, আবার বলো। মিস্টার তনুজ, তোমার সাথে আছি বলে তুমি কিন্তু এটা ভেবে নিও না যে তুমি আমাকে করুণা করছো। প্লিজ, এটা কিন্তু কখনো ভেবো না। আমি এই সংসারটাকে ভালোবেসে আছি তনুজ, এই পরিবারটাকে ভালোবেসে আছি। পুরো সংসারের দায় দায়িত্ব আমার উপর। আমি সংসারে বউ তো, নিজের মতন করে যত্ন করে রাখি। তুমি যদি কখনো ভেবে থাকো যে তুমি আমাকে ছেড়ে দেবে, তাহলে কিন্তু ভুল করছো। এটা আমি কোনোদিনও হতে দেব না তনুজ, কোনোদিন না। কোনোদিন কোনো মেয়েকে ছেড়ে দেওয়ার কথা বলো না তনুজ। তারাও কিন্তু পারে ছেড়ে চলে যেতে, তারাও পারে। আই ডোন্ট ফরগেট দ্যাট। আজকে আমাদের বেবি না হওয়ার পেছনে আমার যদি দায় থাকে, তাহলে তোমারও দায়িত্ব আছে। তোমারও দায়িত্ব আছে। এটা আমার একার দায়িত্ব নয় তনুজ, এটা আমার একার দায়িত্ব। খোকা বাবু, কি হয়েছে? কিছু নয়। খোকা বাবু, খোকা বাবু, আমার কথাটা শুনুন। বলছি কি হয়েছে আপনার, বলুন না। তরি দেবী, আপনি আপনার দাদাকে বোঝান, উনি যে পথে লড়াই করছেন সেই পথটা সঠিক নয়। এভাবে লড়াই করে যেতে চায় না, অন্তত পক্ষে জামাইয়ের সঙ্গে। খোকা বাবু, খোকা বাবু, আমার কথাটা একটু শুনুন।